जिसके आने से मुकम्मल हो गई थी जिंदगी, क्यों बेवजह हुए सजा। वीडियो आ गया क्या? हाँ, रुको रुको रुको, ये सब उतारो, ये सब झंपड़ बंद करो। तो हेलो हेलो, तो कैसे हैं आप लोग? आई होप आप सब बढ़िया हैं। माई सेल्फ आकाश एंड वेलकम अगेन माई डियर स्टूडेंट्स एंड फ्रेंड्स टू आवर चैनल फिजिक्स का पेल। आज का वीडियो होने वाला है बंगाली लैंग्वेज में। बंगाली लैंग्वेज, यस, आज का वीडियो सभी स्टूडेंट के लिए नहीं है। आज का वीडियो है ओनली फॉर वेस्ट बंगाल स्टूडेंट, और जो स्टूडेंट बंगाली समझता है उस स्टूडेंट के लिए, क्योंकि ये जो क्वेश्चन है ये वेस्ट बंगाल बोर्ड का क्वेश्चन है, बंगाली में लिखा हुआ है, तो क्वेश्चन सॉल्व भी बंगाली में होगा। मेरा एक सब्सक्राइबर है, उसका नाम है रुद्रा। उसने मुझे बोला कि तीनों क्वेश्चन मुझे सॉल्व कर दो यार, ये क्वेश्चन हमसे नहीं बन रहा है। तो हमने कहा कि यार क्वेश्चन आपको सॉल्व कर देंगे और वीडियो के फॉर्म में आपको दे देंगे क्वेश्चन, तो आपको क्वेश्चन करने में समझने में आसानी होगी। तो हमने कहा कि यार चल क्वेश्चन वीडियो के फॉर्म में ही आपको समझा देते हैं, और क्या। तो आज के ভিডিও হবে বাংলা ভাষায়। তো দেখো, হ্যাঁ আচ্ছা রুদ্র, তুমি এই কোশ্চেনের সলিউশনটা দেখবে, আর আরও তোমার তিনটা কোশ্চেন, মোট 4টা কোশ্চেন দিয়েছিল, তার মধ্যে 3টা কোশ্চেন সলভ হয়েছে। সেই 3টা কোশ্চেন তোমাকে আমি করে দিব, আর বাকিরা যারা আছো তারা কোশ্চেনগুলো দেখো, কোশ্চেনগুলো করার চেষ্টা করো, আর কোশ্চেনের যে অ্যান্সার আসছে সেগুলো কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করো, ঠিক আছে? ঠিক আছে, হিন্দি আর বাংলা একদম মিক্স হয়ে যাচ্ছে না, অসুবিধা হচ্ছে, ঠিক আছে, কিন্তু কোঅপারেট করে নেওয়া যাবে, ঠিক আছে? তাহলে আজকের ভিডিও শুরু করা যাক। তো দেখতে থাকবে সবাই, ওকে, লেটস স্টার্ট। তো সবচেয়ে প্রথম কোশ্চেন কি বলছি দেখো, কোশ্চেনটা প্রথমে পড়ো, বাংলায় কি লেখা আছে। টি ইকুয়াল টু 0 সময় একটি বস্তু কণা এক্স ইকুয়াল টু 0 অবস্থানে আছে। এবার বস্তু কণাটি ভি ইকুয়াল টু এ রুট এক্স, যেখানে এ হচ্ছে কনস্ট্যান্ট, ভি ইকুয়াল টু এ রুট এক্স বেগ নিয়ে ধনাত্মক অক্ষ বরাবর চলতে শুরু করেছে। বস্তুটির সরণ সময়ের সাথে কীভাবে পরিবর্তিত হচ্ছে। দেখো দেখো কি বলছে, এটা একটা আমাদের কাছে গ্রাফ, এটা হচ্ছে এক্স এক্সিস, এটা হচ্ছে ওয়াই এক্সিস। বস্তু কণাটি এখানে ছিল টি ইকুয়াল টু 0 সময়ে, তার এক্স ইকুয়াল টু 0 ছিল, ওকে। এবার কি বলেছে, টাইমের সঙ্গে সঙ্গে টাইম যেরকম বাড়তে থাকছে, ধরো টাইম ইকুয়াল টু টি সময় বস্তু কণাটি এখানে এসছে, সেই সময় এর ডিস্ট্যান্স কিছু এক্স হয়েছে ধনাত্মক এক্সিসে, ওকে। তো এই সময় এর বেগ ভি ইকুয়াল টু বলেছে এ রুট এক্স, ভি ইকুয়াল টু এ রুট এক্স, আর যেখানে এ হচ্ছে আমাদের কাছে একটা কনস্ট্যান্ট, ঠিক আছে। এবার বস্তুটির সরণ সময়ের সাথে কীভাবে পরিবর্তিত হচ্ছে, অর্থাৎ বলেছে যে এইটাকে, এই ফাংশনটাকে কিছু পরিবর্তন করে সরণের সঙ্গে, এই যে সরণ এক্স হচ্ছে এখানটা সরণ, ঠিক আছে, এক্স হচ্ছে কি সরণ বা ডিসপ্লেসমেন্ট, ইংলিশে যাকে বলে ডিসপ্লেসমেন্ট। এই সরণের সঙ্গে টাইমের কি রিলেশন সেটা আমাদের বার করতে হবে, ঠিক আছে। তাহলে এইটাকেই একটু ভেঙে করে নিব আমরা, এইটাকে একটু ভেঙে করে নিব, তো সেখান থেকে আমরা টাইম আর সরণের মাঝখানে একটা রিলেশন বের করে নেব, আর সেই টাইমের যে রিলেশন আসবে সেইটা আমাদের কাছে এখানে টিক করতে হবে, ওকে। দেখো ভি ইকুয়াল টু এ রুট এক্স, এখন ভি কী হয়, ভি ইকুয়াল টু ডি এক্স আপন ডিটি, এটা সবাইকে মনে আছে তো এটা, ওকে। আর ইকুয়াল টু এ রুট এক্স, ওকে। এবার ডিটিকে এদিকে নিয়ে আসো, আর এক্সটাকে এদিকে নিয়ে আসো, কেন একই টাইপের ভেরিয়েবল তো একদিকে নিয়ে আসতে হয়, তাই না? তাহলে এখানে লিখতে হবে ডিএক্স, থামো, এটাকে আমরা এরকম করে নিই, ডিডিটাকে পুরো এখানে, ডিডিটাকে পুরো এইদিকে নিয়ে যাবো, আর এই পুরোটাকে এইদিকে নিয়ে আসবো, ঠিক আছে। তাহলে ডিডিকে এদিকে নিয়ে গেলে আমরা লিখতে পারি কি, ডিটি ইকুয়ালস টু ডিএক্স আপন এ রুট এক্স, ওকে। এবার আমরা কী করবো, দুদিকে ইন্টিগ্রেট করে দিব, ইন্টিগ্রেট করবো। এবার লিমিট কী হবে, কোথা থেকে কোথা পর্যন্ত আমরা ইন্টিগ্রেট করবো। দেখো সময় টি ইকুয়াল টু 0 ছিল, টি ইকুয়াল টু 0 থেকে টি পর্যন্ত, তাহলে টি ইকুয়াল টু 0 থেকে টি, ওকে। এবার প্রথমে বস্তু কোথায় ছিল, এক্স ইকুয়াল টু 0তে ছিল, আর ফাইনালি কোথায় আছে, এক্স ইকুয়াল টু এক্সে আছে, তাহলে 0 থেকে এক্স, ওকে। যদি তো আমরা এটাকে ইন্টিগ্রেট করি তাহলে এটা তো হয়ে যাবে আমাদের কাছে টাইম, এটা ইন্টিগ্রেট করলে কী হয়ে যাবে, টি এসে যাবে, ওকে। এবার এটা যদি ইন্টিগ্রেট করি আমরা, দেখো এটা বাইরে এসে যাবে, কেননা এটা হচ্ছে কনস্ট্যান্ট, আর ডিএক্স মানে এক্স রুট এক্সকে আমরা লিখতে পারি এক্স টু দি পাওয়ার -1/2, এটা উপরে উঠে যাবে এক্সটা, আর এটা হয়ে যাবে ডিএক্স আর 0 টু এক্স, ওকে। এবার এই ফাংশনটাকে আমরা একটু ভালো করে লিখে নিই, তাহলে এটা আমাদের একটু মুছতে হবে, মুছে নিয়ে দিকে দিলে তোমাদের দেখতেও সুবিধা হবে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে বোর্ডটা, আর বুঝতেও সুবিধা হবে, ঠিক আছে। তাহলে এখান থেকে এটা যদি আমরা ইন্টিগ্রেট করি তাহলে আসবে টি ইকুয়াল টু 1 আপন এ ইন্টু এক্স টু দি পাওয়ার -1/2 প্লাস 1 আপন -1/2 প্লাস 1 লিমিট 0 টু এক্স। তো
এক্সের জায়গায় সিম্পলি এক্সই বসে যাবে। টি ইকুয়াল টু আসবে 1/a ইন্টু এটা কত হয়ে যাবে 1 মাইনাস, অর্থাৎ এটা হয়ে যাবে 1/2। ওকে, সরি, এটা এখানে নিচেই লিখে, এটা এখানটায় নিচেই লিখে দিই আমরা। ওকে, তো এটা হয়ে যাবে এক্স কি পাওয়ার 1/2 আপন 1/2, 1/2টা উপরে উঠে গেলে 2 হয়ে যাবে। তো এদিকে আসবে টি ইকুয়াল টু 2/a, 2টা এদিকে আছে না, টি ইকুয়াল টু 2/a ইন্টু এক্স টু দি পাওয়ার 1/2। এখন দেখো ইকুয়াল টু 2/a কি আমরা লিখতে পারি টি ভ্যারিজ অ্যাজ এক্স কি পাওয়ার 1/2। এবার এক্স টু দি পাওয়ার 1/2টা এদিকে চলে এলে কী হয়ে যাবে, সরণ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু টি স্কোয়ার, অর্থাৎ এই যে সরণটা টাইমের বর্গের সঙ্গে সমানুপাতি, সরণ টাইমের বর্গের সমানুপাতি। ওকে, তো অপশন হয়ে যাবে এ। যাদের যাদের এই অপশন এসেছিল তাদের অনেক অনেক কংগ্রেচুলেশন। ওকে, তো প্রথম কোশ্চেনের অ্যান্সার হয়ে গেছে আমাদের এ। ওকে, তো নেক্সট কোশ্চেনে মুভ করা যাক। নেক্সট কোশ্চেনটা আমাকে বোর্ডে তুলতে হবে, সামনেই বই আছে। তো নেক্সট কোশ্চেনটা মোট 3টা কোশ্চেন সে আমাকে দিয়েছিল, 3টা কোশ্চেনই সলভ করবো, আর বেশি না। প্রথম কোশ্চেনের অ্যান্সারটা তোমরা দেখে নিলে, এটা কিছুই ছিল না, একটা সিম্পল ফাংশন ছিল, ফাংশনটাকে নিয়ে খেলতে হচ্ছিলো আমাদের। এখানে বেশি কিছু বুদ্ধি লাগানোর ব্যাপারই ছিল না, এটা একদম সিম্পল ছিল। শুধু এখানে ম্যাথ খেলছিলাম। কী খেলছিলাম? ম্যাথ খেলছিলাম। ম্যাথমেটিক্স, এটা জানো তো, ম্যাথমেটিক্স ইজ দ্য ল্যাঙ্গুয়েজ অফ ফিজিক্স। ডু ইউ নো দিস? আই হোপ ইউ নো দিস। তো কোশ্চেনটা আমি এবার কোশ্চেনটা লিখছি বই থেকে। কোনো গ্রহের ভর ও ব্যাসার্ধ পৃথিবীর ভর ও ব্যাসার্ধের অর্ধেক। তো এটা হচ্ছে কোশ্চেন, ঠিক আছে। কোশ্চেন আমার তোলা কমপ্লিট হয়ে গেছে। এবার কোশ্চেনটা তোমরা দেখো কী আছে। কোশ্চেন আমি পড়ছি, বা তোমরা ট্রাই করো, ঠিক আছে। কোনো গ্রহের ভর ও ব্যাসার্ধ পৃথিবীর ভর ও ব্যাসার্ধের অর্ধেক হলে ওই গ্রহে অভিকর্ষ ত্বরণ কত হবে? দেওয়া আছে জি আর্থ, মানে আমাদের ভূপৃষ্ঠের অভিকর্ষ ত্বরণ হচ্ছে 980 সেন্টিমিটার/সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে। দেখো এইটাতে একটা বেসিক অভিকর্ষ ত্বরণের সূত্র লাগবে। বেসিক অভিকর্ষ ত্বরণের সূত্রটা কি? জি ইকুয়ালস টু জি এম আপন আর স্কোয়ার। ওকে, আর এখানে জিটা কি? জি হচ্ছে অভিকর্ষ ত্বরণ, আর জি হচ্ছে এই বড় জি হচ্ছে ইউনিভার্সাল কনস্ট্যান্ট, আর এম কি? এম হচ্ছে যেই গ্রহের তুমি অভিকর্ষ ত্বরণ বার করবে সেই গ্রহের ভর, আর যেই গ্রহের অভিকর্ষ ত্বরণ বার করবে সেই গ্রহের ব্যাসার্ধ হচ্ছে আর। ওকে, তো দেখো এখানে প্রশ্নে আমাদের কি আছে, জি আর্থ দেওয়া আছে না, জি আর্থ ইকুয়াল টু জি এম ই মানে মাস অফ দি আর্থ আপন রেডিয়াস অফ দি আর্থ का স্কোয়ার। তো এই জিই ইকুয়াল টু এর ভ্যালু দেওয়া আছে 980 ইকুয়ালস টু জি এম ই আপন আর ই স্কোয়ার। ওকে, এই ডাটাটা আমরা পরে ইউজ করব, এটা আমাদের কাজে লাগবে। ওকে, এবার আমাদের কি বলেছে, এবার একটা নতুন গ্রহ, কোনো গ্রহের ভর ও ব্যাসার্ধ পৃথিবীর ভর ও ব্যাসার্ধের অর্ধেক হলে। আচ্ছা, এখন নতুন গ্রহের সন্ধানে বেরিয়ে পড়েছি আমরা। নতুন গ্রহের ভর, নতুন গ্রহের ভর কত? এম, একটা নিউ প্ল্যানেট, সেটা ধরছি এম পি, নিউ প্ল্যানেট না, পি মানে প্ল্যানেট, দ্যাট ইজ মাস অফ দি আর্থ আপন 2 অর্ধেক। আর এর ব্যাসার্ধ কত? ব্যাসার্ধ ধরছি আর পি, আর অফ দি রেডিয়াস অফ দি প্ল্যানেট, দ্যাট ইজ রেডিয়াস অফ দি আর্থ আপন 2। ওকে, তাহলে এর অভিকর্ষ ত্বরণ কত হবে? বেসিক ফর্মুলা অভিকর্ষ ত্বরণের অনেক ফর্মুলা আছে, এর অনেকগুলো ভেরিয়েশন আছে না। পৃথিবী থেকে এত হাইট উপরে, পৃথিবী থেকে এত হাইট ডেপথে এর অভিকর্ষ ত্বরণ কত হবে? অনেক ফর্মুলা আছে, কিন্তু এটা হচ্ছে এর সবচেয়ে বেসিক ফর্মুলা। আর তোমরা যদি কেউ বলো জি ইকুয়াল টু জি এম আপন আর স্কোয়ার, এই ফর্মুলাটা কোথা থেকে এলো? এই ইকুয়াল টু এফ বাই এম, এইখান থেকে এই ফর্মুলাটা ডিরাইভ হয়েছে। এটা হচ্ছে নিউটনের বেসিক ল, এই ইকুয়াল টু এফ বাই এম, এখান থেকে এইটা ডিরাইভ হয়েছে। এটা চাইলে পরেও দেখিয়ে দিতে পারি, আমি এখন দেখাবো না। আচ্ছা, জি ইকুয়াল টু জি এম পি আপন আর পি। ওকে, এখানে জি তো জি থাকবে, এমপি কত আছে? এম ই আপন 2, এটা স্কোয়ার হবে। ওকে, আচ্ছা, এমপি যেটা হচ্ছে এম ই আপন 2টা নিচে চলে আসবে, আর এটা হচ্ছে আর ই আপন 2, আর পিটা কত? আর ই আপন 2, আর ই আপন 2 এর স্কোয়ার হবে, তাহলে এখানে হবে আর ই স্কোয়ার, আর এখানে 2 এর স্কোয়ার কত হবে? 4টা উপরে চলে যাবে, তো 2 কেটে যাবে, তো এখানে সিম্পলি চলে আসবে 2 জি এম ই আপন আর ই স্কোয়ার। আর তোমরা যদি দেখতে পারো জি এম ই আপন আর স্কোয়ার আগে থেকে বেরিয়ে আছে 980, তো আমরা এখানে 2 × 980 করে দিব, যেটা এসে যাবে আমাদের কাছে। আচ্ছা, 2 আচ্ছা 1960 সেমি/সেকেন্ড স্কোয়ার। ওকে, তো আমাদের উত্তর হচ্ছে অ্যান্সার ইজ
1960 সেমি পার সেকেন্ড স্কোয়ার। এটা হচ্ছে আমাদের কাছে অ্যান্সার। যাদের যাদের এই অ্যান্সারটা এসেছিলো তাদের ভেরি ভেরি কংগ্রাচুলেশনস। আর যার এই অ্যান্সারটা হয়নি তারা তো ওই ভিডিওটা দেখেই নিলে আর কনসেপ্টটা বুঝেই নিলে। এরপরের কোশ্চেন আমরা মুভ করবো, এটা হলো সেকেন্ড কোশ্চেন, আর একটা কোশ্চেন বাকি আছে রুদ্র। তো চলো নেক্সট কোশ্চেনে মুভ করা যাক। ওকে, তো নেক্সট কোশ্চেন কী বলছি দেখো। এই কোশ্চেনটা কিন্তু শেষ হয়ে গেল, আর লাস্ট কোশ্চেনটা একটু ভালো আছে। লাস্ট কোশ্চেনটা একটু ভালো মানে একটা সিম্পল লাস্ট কোশ্চেনে তোমাদের একটা সিম্পল কনসেপ্ট ইউজ হবে, আর বাকিটা পুরো ক্যালকুলেশনের উপরে সেটা নির্ভর করছে, আর কিছু না সেটা। এটা তো সবচেয়ে প্রথমে তোমরা গেস করো এখানে কার ফর্মুলা অ্যাপ্লাই হবে, কার ফর্মুলা। কারোর মাথায় এসছে কোন ফর্মুলাটা ইউজ হবে এখানে? যাদের মাথায় এই ফর্মুলাটা এসছে তারা কমেন্ট বক্সে এক্ষুনি কমেন্ট করো, যাতে আমি বুঝতে পারি কার কার মাথায় এসেছিলো এই ফর্মুলাটা। দেখো এখানে যে ফর্মুলাটা ইউজ হচ্ছে দ্যাট ইজ কেপলারস ফর্মুলা। কেপলার ফর্মুলা কি? কেপলার ফর্মুলা হচ্ছে টি স্কোয়ার ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু আর কিউব। ওকে, টি স্কোয়ার কি? দেখো এখানে সবচেয়ে প্রথমে এই ডায়াগ্রামটা একটু বুঝিয়ে দিই। বলছে আমাদের কাছে একটা সূর্য আছে, সূর্য থেকে এরকম দূরত্বে বুধ এখানে বিরাজ করছে, আর সূর্য থেকে এরকম দূরত্বে এখানে পৃথিবী বিরাজ করছে। ঠিক আছে, এবার বলেছে কেপলারের ল কি বলছে? কেপলারের ল বলছে টাইম পিরিয়ডের স্কোয়ার কোনো গ্রহের, এই যে এই গ্রহগুলো দেখছো, এই গ্রহের টাইম পিরিয়ডের স্কোয়ার ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু ডিস্টেন্স বিটুইন সান অ্যান্ড দিস প্ল্যানেট। এই যে টাইম পিরিয়ড, এই যে একটা গ্রহ আছে, এই গ্রহগুলোর টাইম পিরিয়ডের স্কোয়ার সেই গ্রহের এক্সিস অফ রোটেশন থেকে তার দূরত্বের কিউব এর সমানুপাতিক। ওকে, তাহলে টাইম পিরিয়ড অফ দি মার্কুরি। স্যার মার্কুরিটা কি? আরে বুধের ইংরেজি মার্কুরি তো নাকি, না কোবাল্ট? আরে না বুধের ইংরেজি মার্কুরি হবে যতটা সম্ভব আমার মনে আছে। টিএম ইকুয়ালস টু 88। আরে স্যার টাইম পিরিয়ড 88? আরে হ্যাঁ, অর্থাৎ বুধ যে আছে, বুধ এখানে আছে না, বুধ, আর এখানে আমাদের আর্থ, EARTH আর্থ। এই বুধ সূর্যকে 88 ডেজে প্রদক্ষিণ করবে। তাহলে 88 ডেজে আবার প্রদক্ষিণ করে, তো এটাই হচ্ছে এর টাইম পিরিয়ড। ওকে, আর আর্থ কত দিনে সূর্যকে প্রদক্ষিণ করে? 365 দিনে, 365 ডেজ। আর রেডিয়াস না, এটা হচ্ছে দূরত্ব এই থেকে সেন্টার অফ দি সার্কেল অর এক্সিস অফ দি রোটেশন, কিংবা সূর্য থেকে সূর্য থেকে বুধের দূরত্ব কত সেটা আমাদের বার করতে হবে, আর এটা আমাদের বার করতে হবে। আর আর্থ সেটা আমাদের দেওয়া আছে 1.5 × 10⁸ কিলোমিটার। ওকে, তো এটা যেহেতু এর সমানুপাতিক, তাহলে আমরা এটা লিখতেই পারি TM স্কোয়ার আপন টি আর্থ স্কোয়ার ইকুয়ালস টু RM কিউব আপন আর আর্থ কিউব। স্যার আপনি এটা কোথা থেকে লিখলেন? আমি এইটা থেকে এই ফর্মুলাটা লিখে দিলাম। এইখান থেকে এই ফর্মুলাটা তো ডিরাইভ করা যায়। আরে সিম্পল এইটা থেকে এটা তো ডিরাইভ করা যায় না, এটা সমানুপাতিক, এটা তো সহজেই বোঝা যায়, এটা বোঝার আর কি আছে। তো এখানে সবগুলো ভ্যালু পুট করে দাও আর কি, এখানে সবগুলো ভ্যালু পুট করে দাও। TM কত আছে, অর্থাৎ টাইম পিরিয়ড অফ দি মার্কারি দ্যাট ইজ 88 স্কোয়ার আপন TE আর্থের কত আছে 365 স্কোয়ার। ওকে, দ্যাট ইজ ইকুয়ালস টু RM। আর RM এখানে কত আছে? RM হচ্ছে আপনার কাছে, এটা আপনাদের বের করতে হবে। আর নিচে হচ্ছে আর্থের হচ্ছে 1. এটা কিউব হবে 1.5 × 10⁸ কিলোমিটার এর কিউব। আচ্ছা, এইখান থেকে এটা তো পুরো ক্যালকুলেশন, এবার এখান থেকে তোমরা RM বের করে নেবে। এখানে উত্তর দেখলাম দেওয়া আছে 5.81 × 10⁷ কিলোমিটার। উত্তর তোমরা নিজেরা বের করে নিতে পারবে। মেন হচ্ছে কনসেপ্ট, উত্তর তোমরা নিজেরা বের করে নিতে পারবে। এরপরে শুধু ক্যালকুলেশন আছে, আমি আর কি ক্যালকুলেশন করবো? ক্যালকুলেশন তোমরা করতে পারবে না। আরে ক্যালকুলেশন তো তোমরা করতেই পারবে। এখান থেকে তোমরা এখানে বের করে দিতে পারবে RM। দেখো এখানে সবগুলো সংখ্যা আছে, 88 স্কোয়ার আপন 365 স্কোয়ার ইকুয়াল টু RM কিউব আপন 1.5 × 10⁸ এর পুরো কিউব। এখান থেকে RM বের করে নেবে। RM বের করে নিলে RM হচ্ছে তোমার ডিস্টেন্স অফ দি মার্কারি ফ্রম দি সান। এইটাই আমাদের রিকোয়ার্ড অ্যান্সার। এইটা কত, এই ডিস্টেন্সটা, এটাই আমাদের জিজ্ঞাসা করেছে প্রশ্নতে। এইটা বের করে নেবে। এইটা অ্যান্সারটা আমার দেখা আছে, আমি সলভ করেছিলাম, ক্যালকুলেটারে সলভ করেছিলাম অবশ্য, ক্যালকুলেটারে 5.81 × 10⁷ কিলোমিটার, এটা হচ্ছে অ্যান্সার। ওকে, আর ওয়েস্ট বেঙ্গল বোর্ডে ক্যালকুলেটার অ্যালাউ আছে, তো কোনো সমস্যা নেই। বোর্ডের পরীক্ষার ক্ষেত্রে, মেনলি বোর্ডের পরীক্ষার ক্ষেত্রে। ঠিক আছে, আই হোপ
আজকে ভিডিওতে অনেক আপনার মজা এসছে, আর রুদ্র 3টা কোশ্চেন একদম সলভ হয়ে গেছে, অর্থাৎ একদম ক্লিয়ার হয়ে গেছে কনসেপ্ট। আর যারা বাকি ভিউয়ার্সরা আছো তারাও কোশ্চেনটা ট্রাই করেছে অবশ্যই, একদম কমেন্ট সেকশনের নিচে কমেন্ট করেছে অবশ্যই। আর যদি আজকের ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিন। তো মিলছি, অর্থাৎ দেখা হবে, মতলব হিন্দি বাংলা মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে, কী বলবো বুঝতে পারছি না, তাই একটু অসুবিধা হচ্ছে বলতে। তাহলে দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণে থেকে বাই বাই, ওকে।